বাজারে, তারপর দোকানপাট, পথচারীদের কাছ থেকে তুলেছি। রিকশাওয়ালা মামা দিয়েছে, হকার্স মামারা দিয়েছে, বাদামওয়ালা মামা দিয়েছে, পানিওয়ালা মামা দিয়েছে। আমরা বলতাম বন্যার্থীদের জন্য কিছু টাকা আপনারা যদি পারেন তাহলে কিছু ডোনেট করেন আমাদের কাছে। 26,229 টাকা। প্রথমে অনুভূতিটা আসলে খুব ভালো লাগছে। এখন প্রথমে আমরা আমাদের ফ্যামিলির মেম্বারসদের কাছে চেয়েছি, আমাদের রুমমেটদের কাছে চেয়েছি। আমরা তো মেসে থাকি, মেসে সবার থেকে কালেক্ট করে দেন আমরা রাস্তায় বের হয়েছি। ইনশাআল্লাহ পারবো। আমরা সবাই মিলেই তো বাংলাদেশ। আমরা সবাই মিলে যদি একটা উদ্যোগ নিয়ে অবশ্যই বাংলাদেশ পরিবর্তন হবে। আমরাই পারবো বাংলাদেশ পরিবর্তন করতে। অবশ্যই আমার দেশের জন্য কিছু করতে পারলে আমার খুবই ভালো লাগে। সেইখান থেকে আজকে রাস্তায় বের হয়ে দেশের জন্য কিছু করার চেষ্টা করেছি। সকাল থেকে বের হয়ে মার্কেটে, রাস্তায়, দোকানে, আর সর্বতলা মামা থেকে শুরু করে রিকশাওয়ালা মামা, বাদামওয়ালা মামা, যে যেভাবে পারছে সবাই দিছে। কেউ 5 টাকা, কেউ 2 টাকা, কেউ 100 টাকা, কেউ আবার 500 টাকাও দিচ্ছে। যে যেভাবে পারছে সাহায্য করছে। এই ব্যাপারটা খুবই ভালো। যেই ব্যাপারটা এখন হচ্ছে যে একটা টোটাল বাংলাদেশের 64টা জেলা, যেখানে 3টা জেলা বন্যা কবলিত হওয়ার পর সবাই যেভাবে সাহায্য করতেছে, এটা দেখে আরও বেশি ভালো লাগে। যেটা আমাদের বাংলাদেশটা কত সুন্দর একটা বাংলাদেশ, সবার মধ্যে কত ইউনিটি, সবাই ঐক্যবদ্ধ হয়ে কিভাবে ওদের পাশে দাঁড়াচ্ছে, ওদের জন্য সাহায্য করতেছে। এখন আমরা মেয়েরা আমাদের ইচ্ছে করে আমরা ওইখানে যেয়ে যদি ফিজিক্যালি ওদের হেল্প করতে পারি, কিন্তু আসলে আমরা মেয়েরা তো পারি না। সেই জন্য আসলে আমাদের ভাইয়ারা যারা ওইখানে যাচ্ছে ওদেরকে আমরা যেভাবে হেল্প করতে পারতেছি আমরা সেইভাবে চেষ্টা করতেছি। এখন আমাদেরও ইচ্ছা করে আমরাও যদি ওইখানে থেকে যদি কিছু করতে পারতাম, কিন্তু যেহেতু আমরা মেয়ে আমরা পারি না, তাই আমরা ভাইয়াদের সাহায্যের জন্যই যে টাকা কালেক্ট করে দিতে পারতেছি বা প্যাকিংয়ের কাজে হেল্প করতে পারতেছি, তাই এতটুকুই করতেছি। এইটাতে আমি অনেক আসলে খুশি, কেননা এরকম আমি আর কোনোদিন দেখি নাই। এখন মানুষ যেভাবে দেশ স্বাধীনতা করার পরে যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে, এতে আমরা সত্যিই অনেক খুশি। আর দেশে রক্ত বন্যার পরে, স্বাধীনতার পরে স্বাধীনতা আমরা করছি। ইনশাল্লাহ স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব আমাদের ছাত্রদের উপরেই। ইনশাল্লাহ পরবর্তীতে ইনশাল্লাহ আমরা অনেক কিছু করতে পারবো। এইভাবে যদি আমরা থাকি, আমাদের পরবর্তী ভবিষ্যৎ ইনশাল্লাহ সোনার বাংলা আরও ভালো হবে। আমরা আরও কাজ করতে পারবো এইভাবে থাকলে বাংলাদেশের জন্য। থ্যাংক ইউ।